নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে আমার ভিডিওতে দেখতে পারবে যেদিন আমার কাজের বোনটি ছুটি নেয় সেদিন বাবা মেয়ের কি কাজ করতে হয়, আর তার সঙ্গে রয়েছে আমার কিচেন গার্ডেন। এখন সময় হচ্ছে সকাল 5:30। 5:30 থেকেই আজকে রান্নাবান্না স্টার্ট, কারণ ডিউটি যেতে হবে আর মেয়েটার আজকে ছুটি। মেয়েটার ছুটি না থাকলে সেদিন 5টা থেকেই রান্নাবান্না শুরু করে দেয়, কারণ মেয়েটার স্কুলে যেতে হয় 6:40-এ। তার জন্য আজকে ছুটি করে একটু সুবিধা হলো। আর তার উপরেও কাজের বোনটি আজকে ছুটি নিল, যার জন্য মেয়েটা আজকে খুব হেল্প করে দিল ওর বাবাকে। আজকের সকালটা খুবই ব্যস্ত, কারণ আজকের দিনটায় জল আসার দিন। তারপর উপর থেকে মাছ ছিল না, বাজার থেকে মাছ এনে সেগুলোকে আবার পরিষ্কার করা, আর এদিকে রান্না বান্না। আজকে প্রায় 13 বছর হতে গেছে। এই 13 বছরে আমার হাজব্যান্ডই রান্নাঘর সামলায়। কাজের বোনটিকে দিয়ে অন্য কাজ করানো হয়, আর রান্নাবান্না সব নিজেই করে। সেদিন ভোর 5টার সময় বেরিয়ে গেছিল মাছ আনতে, আর বাজার থেকে চিংড়ি মাছ আর একটা ভেটকি মাছ নিয়ে এসেছে। আজকে রান্না করছে মানকচু দিয়ে ভেটকি মাছ, আর রয়েছে আলু আর লুপিয়ে দিয়ে ভাজা, আর রয়েছে চিংড়ি মাছের মালাইকারি। এদিকে আবার রান্না করতে করতে জল এসে গেল, জলটাও ধরছে। আর আমাদের পোর্ট ব্লেয়ারে এখন জলের কোনো কষ্ট নেই, কিন্তু কদিন পরের থেকে আবার শুরু হয়ে যাবে। এখন একদিন পর পর জল দিচ্ছে। এই ভেটকি মাছটা সমুদ্রের ভেটকি মাছটা খুব গভীর জলের, আর এই মাছটা খেতেও খুব স্বাদ। আমাদের বাড়ির রান্নাগুলো খুব সিম্পল হয়, কারণ তেল মশলা খাওয়া নিষেধ আছে, যার জন্য কাউকে দিয়ে রান্না করানো হয় না। এই যে তোমরা চিংড়ি মাছটা দেখতে পাচ্ছ, এটা ডিগলিপুর থেকে আসা, আর এই মাছটার রেট হচ্ছে 700 টাকা। এখানে চিংড়ি মাছ কলকাতার থেকেও আসে, আন্দামানের চিংড়ি মাছটাও বিক্রি করা হয়। আমাদের বাড়িতে সকালবেলা হলেই একটা যেন ঝড় বয়ে যায়, কারণ কারোর সঙ্গে কথা বলারও টাইম থাকে না। সকালবেলায় মেয়ের প্রথমে টিফিন তৈরি করা, তারপর নিজের টিফিন তৈরি করে দুবেলা রান্নাবান্না সেরে পুজো দিয়ে তারপরে ডিউটি যাওয়া। আমাদের বাড়িতে যে বোনটি কাজ করে সে বরাবর 10:30টার পরেই আসে, কিন্তু সকালবেলা আধা ঘন্টার জন্য একটু এসে যায় ও দাদাকে হেল্প করার জন্য। যেদিন ছুটি নেয় তার আগের দিনই বলে দেয়, যার জন্য মেয়েটা সকালবেলায় উঠেই কাজকর্ম সেরে ও স্কুলে চলে যায়, আর এদিকে বাবারও অনেক হেল্প হয়। আজকে মেয়েটা কোনো কারণবশত ছুটি আছে, যার জন্য মেয়েটা একটু লেট করেই কাজে হাত দিল। আর মেয়েটা অনেক ছোটোবেলার থেকে কাজকর্ম শিখেছে, রান্নাবান্নাও করতে পারে। রান্নাটা শিখেছে 3 বছর। ওর বাবা যখন কোনো কারণে অসুস্থ থাকে তখন ও নিজেই রান্না করে সবাইকে খাওয়ায়। বর্তমানে আমার মেয়েটা সব কাজ করতে পারে। যেমন আগে ওর বাবা কোথাও বেরোতে পারতো না, এখন অনেক জায়গায় যেতে পারে মেয়ের ভরসায়, কারণ মেয়েটাই এখন বাড়িঘর সামলাতে পারে।
সময় আর পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। আজকে আমার মেয়েটা এত ছোট বয়সে সব কিছুই শিখে নিয়েছে, কিন্তু আমি মেয়েটাকে সবসময় বলি যে আজকে তুমি এত কিছু শিখেছো, সেটা না নিজের কাজেই লাগবে। আর ওর বাবারও অনেক ভালো হয়েছে, আজকে মেয়ের উপরে রেখে সব জায়গাতেই যেতে পারে। আগে একটা সময় ছিল হাজব্যান্ড যত দূরেই কাজে ব্যস্ত থাকুক না কেন খাবার দেওয়ার জন্য ছুটে আসতে হতো, আর সেই কাজগুলো এখন আর করতে হয় না। আমার চিন্তাধারায় বলে মেয়ে হোক বা ছেলে হোক, ছোটবেলার থেকেই কাজকর্ম শেখাটা প্রয়োজন, কারণ পড়াশোনার সূত্রে নানান জায়গায় থাকতে হবে। তাদের নিজের কাজকর্মগুলো শেখা থাকলে খুবই সুবিধা হবে। এটা আমাদের সরকারি কোয়ার্টার, আর এই কোয়ার্টারে দুটো বেডরুম আছে, টয়লেট, বাথরুম, কিচেন, একটা হল রুম। আর এই কোয়ার্টারটা হসপিটাল, বাজার, জেটি সব কিছুই কাছাকাছি। এই বেডরুমটা আমাদের দুজনের, আর মেয়ের বেডরুম আলাদা। এই হল রুমে যে বেডটা দেখতে পাচ্ছ, এটা আমি সারাটা দিন এই বেডে বসেই কাটাই, আর মাঝে মধ্যে বাইরে যাই শুধু আমার বাগান দেখতে। সকালে প্রতিদিনের আমার ডিউটি তেলটা লাগিয়ে রোদে বসতে যাওয়া, আর যখন রোদে বসতে যাই তখন আমার বাগানটা ঘুরে ঘুরে দেখি, আর আমার বাগান দেখতে খুবই ভালো লাগে। এই বেডের উপরে আমার যত প্রয়োজনীয় জিনিসপত্র সব রাখা রয়েছে, আর আমার কাজের বোনটি 2 ঘন্টার জন্য কাজে আসে, আর ও আমার জন্য সব কিছু রেডি করে দিয়ে যায়। আর সকালবেলায় আমার ব্রেকফাস্টটা আমার হাজব্যান্ড থাকতে থাকতে আমরা দুজন একসঙ্গে করে নিই। এই রুমটা হচ্ছে আমার মেয়ের বেডরুম, এখানেই পড়াশোনার ব্যবস্থা করা রয়েছে, আর এখানেই পড়াশোনা করে একা একাই এখানে ঘুমিয়ে পড়ে। মেয়েটা এদিকে তাড়াতাড়ি ঝাড়ু মেরে রেডি করে দিচ্ছে, কারণ ওর বাবা পুজো দিয়ে তারপরে ডিউটির জন্য বেরোবে। যে বোন আমাদের বাড়িতে কাজ করে প্রায় 7-8 বছর একভাবেই কাজ করে যাচ্ছে, আর এই বোনের বাড়ি হচ্ছে মেনল্যান্ডে, মানে পশ্চিম বাংলায়। কাজের প্রেশারটা সকালেই পড়ে, কারণ সারাটা দিন আর কিছু করতে হয় না, সব কাজগুলো সকালবেলায় সেরে নেয়। এদিকে মেয়ে সারাদিন জল খাওয়ার বোতলগুলো সব ভরে রাখছে, আর এদিকে ওর বাবা পুজোয় বসে গেছে। প্রতিদিন সকালবেলার পুজোটা ওর বাবা করে যায়, আর প্রতিদিন সন্ধ্যাবেলার যে পুজোটা সেটা মেয়ে করে। সকালবেলার কাজকর্ম থেকে শুরু করে পুজো করা সব কিছুই কমপ্লিট হয়ে গেল। এখানে অনেক পুরনো স্মৃতিগুলো সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে, তার মধ্যে রয়েছে আমাদের কিছু ছবি আর কিছু ট্রফি রয়েছে, এগুলো সব আমার মেয়ে এনেছে। ছোটোবেলার থেকে গান বাজনা, আর্ট, পড়াশোনায় সব কিছুতে কিছু না কিছু নিয়ে এসেছে। এদিকে রয়েছে আমার শাশুড়ি মার ছবি,
আর উপরে রয়েছে আমার বাবার ছবি। আর এটা আমার মেয়ে অনেক ছোটোবেলায় যখন আমাদের গাড়ি নেওয়া হয়েছে। আর এই ট্রফিটাও আমার মেয়ে চেসে পেয়েছে, আর এদিকে ওর বাবা একটা পেয়েছে। আর এই যে যতগুলো মেডেল দেখতে পাচ্ছ এগুলো সব আমার মেয়ে এনেছে। এই যে ছোটোবেলার থেকে যে গিফটগুলো পেত সব গুছিয়ে রেখেছে, আর এই ট্রফিগুলো সব মেয়ের। ওর বাবার ডিউটি যাওয়ার টাইম হয়ে গেছে, তার জন্য মেয়ে বাবাকে খেতে দিল। আর ওর বাবার আজকে টিফিনটা নিতে হলো না, কারণ কোনো একটা ডিউটি পড়েছে, দুপুরবেলায় খেতে আসবে। আর ওর বাবার আর আমাদের সবার প্রিয় খাবার হচ্ছে পান্তা ভাত, মাছ ভাজা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এটা খেয়েই আজকে যাচ্ছে ডিউটিতে। আমাদের বাড়ির থেকে স্কুলটা বেশি দূরে না, আর আজকে অন্য স্কুলে ডিউটি পড়েছে। এখন সময় হচ্ছে বিকাল 4টের সময় তোমাদেরকে কিচেন গার্ডেনে নিয়ে এলাম। আমাদের প্রতিদিনের কাজ, আমি বাইরে বসে থাকবো আর আমার হাজব্যান্ড বিকালে গাছগাছালিতে জল দেওয়ার থেকে শুরু করে বাগানে অন্য কাজগুলো করতে থাকে। এই ট্রেতে কতগুলো লাইন দিয়ে কচু গাছ লাগানো। এই কচুটাকে আমরা দুধবন কচু বলি। একটা ফুলও ফুটেছে। আর দুধমান কচুটা এই কারণেই বলি, কচু গাছটা কাটলে দুধের মতন বের হয়। আর তোমরা কি বলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে ড্রামে একটা উচ্ছে গাছ লাগানো, আর এই উচ্ছের বীজটাও আমরা কলকাতা থেকে একটা ভাইকে দিয়ে আনিয়েছি। ভাইটা বলল যে এই উচ্ছেগুলো খুব বড় বড় হবে। সারা পোর্ট ব্লেয়ারের শহরের চড়াই পাখি আর শালিক পাখি সব এইখানেই থাকে। চড়ার জন্য আমরা কিছু করতে পারি না, শাক পাতার থেকে শুরু করে সব কিছু খেয়ে নেয়। আর এখানে দেখো ভেন্ডি গাছে ভেন্ডি আসার টাইম হয়ে গেছে। আর এর পিছনে খুবই খাটনি করতে হয়। তোমরা আমার ব্লগে দেখেছো যে আমরা অনেক দূরের থেকেই গোবর সার আনি, মাটিটাও অনেক দূর থেকে আনতে হয়। এখানে আবার টমেটো গাছ লাগানো। এই টমেটোর চারাগুলো ছোলদারির থেকে এনেছিলাম, আর চারাগুলো অনেক খারাপ ছিল দেখতে, কিন্তু এখন গাছগুলো খুব সুন্দর হচ্ছে। বাগানে বিশেষ করে লঙ্কা গাছের উপরে খুবই খাটনি করতে হয়, কারণ লঙ্কা গাছে এখন দেখি 2-3 বছর থেকে একটা সাদা পোকা আসে, আর ওই পোকাটা আসলে লঙ্কা গাছগুলো আস্তে আস্তে শুকিয়ে মারা যায়। এই গ্রো ব্যাগের মধ্যে রয়েছে পালং শাকগুলো জাল দিয়ে ঘিরে রেখেছে, তার কারণ চড়াই পাখিতে একদিনের মধ্যেই শেষ করে দেবে খেয়ে। আর একটা গ্রো ব্যাগে মেথি শাক, আর এখানে রয়েছে মূলো শাকের গোড়াগুলো বেরিয়ে গেছে বৃষ্টির কারণে। আর এখানে রয়েছে ডাঁটা শাকগুলো বেশ সুন্দর হয়েছে, এতদিন জাল দিয়ে ঘিরে রেখেছিল, কারণ ডাঁটা শাকও প্রচুর খায়। এবার আমার বাগানে সুন্দর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে বেনারস গাছটা 3 বছর লাগানো ছিল, এবার বেনারস হলো। আর যেই আসে সবার কাছে এই বেনারস গাছটা খুব ভালো লাগে, কারণ এই বাগানে এই বেনারসটাই একটা শোভা। এটা হচ্ছে লাফা গাছ, আর লাফাটাও খুব লম্বা হবে। এটাও কলকাতার থেকে ভাইকে দিয়ে আনানো।
এবার তোমাদের সঙ্গে লাউ গাছটা শেয়ার করছি। এই লাউ গাছটা বেশি দিন হয়নি লাগানো হয়েছে, আর এই লাউ গাছটা প্রায় মাচানে চড়ে গেছে। এই যে দেখো অনেকটা লম্বা হয়ে গেছে। এবার আমার বাগানের সবথেকে পুরনো সবজিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে আমার বাগানের থানকুনি পাতা। এই থানকুনি পাতাটা বহু বছর থেকে আমার বাগানে আছে, আর এই পাতাটা পেটের জন্য খুবই ভালো। আমার মেয়েকে প্রায় দিন সকালবেলায় খালি পেটে খাওয়ানো হয়, আমরাও খাই। আর এই মূলো শাকগুলো দেখো তোলার মতন হয়ে গেছে, কারণ মূলো এবার হলো না, আর মূলো যখন হবে তখনই বৃষ্টি পড়লো। আর এই শাকগুলো এখনো কিছুদিন পরেই খাওয়ার মতন হবে। এবার আমাদের বাগানে যত শাকসবজি গাছপালা দেখতে পাচ্ছ, এবার মাটি আর গোবর সার ছাড়া কিছুই ব্যবহার করা হয়নি, কারণ হাজব্যান্ডের কাছে ততটা টাইম ছিল না। আর দেখতে পাচ্ছি যে গোবর সারে মাটিটা ইউজ করলে শাকসবজি খুবই ভালো হয়। গত বছর আমার হাজব্যান্ড এই কিচেন গার্ডেন তৈরি করে সেকেন্ড প্রাইজ পেয়েছিল, সেটাও আমার ব্লগে আছে, শেয়ার করেছিলাম। আমরা থাকি গ্রাউন্ড ফ্লোরে, আর যার জন্য রাস্তাটা উপরে। রাস্তার থেকে যখন লোকজন যাওয়া আসা করে তখন এই বাগানটা দাঁড়িয়ে দেখে। অনেকে আছে যারা গ্রামে বড় হয়নি, তাদের কাছে এটা অনেকটা নতুন, আর যারা গ্রামে বড় হয়েছে তাদেরও অনেক খুশি হয় যে এই পাকা জায়গাতে এত সুন্দর গাছপালা দেখে খুব আনন্দ পায়। এখানে কুমড়ো গাছ লাগানো রয়েছে, কুমড়ো না হলেও কুমড়োর শাক খেতে পারবো। আমার বাগানে মোটামুটি সব কিছুই রয়েছে। এখানে রয়েছে ধনেপাতা, আর এই যে গাছটা অনেক পুরনো বেগুন গাছ, নতুন করে চারা লাগানো হয়েছে, সেটা এখনো বড় হয়নি। এদিকে নতুন করে ডুবিয়ে লাগানো হয়েছে, মানে লাফা গাছগুলো একসঙ্গেই দেওয়া হয়েছিল, কিন্তু শামুকে খেয়ে নেওয়ার পরে আবার নতুন করে লাগালো। তাহলে বন্ধুরা, আজকে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের মধ্যে কারো একটা কমেন্ট ছিল যে দিদি ভাই তোমার বাড়িটা দেখাও, তাই আজকে কাজের সঙ্গে সঙ্গে পুরোটা কোয়ার্টারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর বাগানটাও শেয়ার করলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করে একটা শেয়ার করে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।